আমরা এত জিনিস নিয়ে লিখি, আমরা সমাজের বিবেকের কথা বলি, সোসাইটিতে যত রকমের অন্যায় অবিচার আসে সেগুলো আমরা তুলে ধরি। আর আমরা যে বছরের পর বছর, ডিকেডসের পর দশকের পর দশক আমাদেরকে যে এই অন্যায় অবিচারের শিকার হতে হচ্ছে, আমরা ভালো বেতন পাচ্ছি না, আমাদেরকে ভালো বেতন দিচ্ছে না, সেটা নিয়ে আমরা একটা আওয়াজও তুলতে পারি না। এর যে তো আমরা তো মানে দুঃখে তো মরে যাওয়া উচিত আমাদের। এটা নিয়ে সত্যিকার অর্থে আপনারা কাজ করেন, এটা নিয়ে আওয়াজ তুলেন। আপনাদের আমি মনে করি আপনাদের দ্রুত একটা অফিস হওয়া উচিত। আপনাদের ভালো ভালো কাজের উপরে আপনারা একটা পুরস্কার প্রবর্তন করা উচিত। যারা যারা ভালো কাজ করেন, সারা দেশব্যাপী আপনাদের কাজগুলো হয়, একদম মফস্বল লেভেলে, উপজেলা লেভেলে খুব সুন্দর সুন্দর কাজ করেন। আমরা প্রতিনিয়ত আপনাদের দ্বারা ইনফর্ম হই, আপনারা আমাদেরকে এনলাইটেন করেন। বাংলাদেশকে আপনারা বিভিন্ন ভাবে দেখাচ্ছেন, যেটা সত্যিকার অর্থে একটা অনেক ক্ষেত্রে একটা ট্র্যাডিশনাল মিডিয়া পারত না। আমরা আপনাদের দ্বারা প্রতিনিয়ত উপকৃত হচ্ছি। তো আমরা চাই আপনাদের মূল্যায়ন হোক, এবং যারা বাংলাদেশের যে প্রত্যন্ত অঞ্চলে তাদেরও জন্য আপনারা মূল্যায়ন করেন। আপনারা সবাইকে আপনাদের মেম্বারশিপে নিয়ে আসেন, এটাকে একটা বড় প্ল্যাটফর্ম করেন, এবং বাংলাদেশের মাল্টিমিডিয়ার জার্নালিজম আরো উত্তরোত্তর উন্নতি হোক। দেশকে আপনারা বাংলাদেশকে অ্যাকুরেট নিউজ দেন, সেটা আমার এগেইনস্টে গেলেও আমার অ্যাকুরেট নিউজ দেন, ভালো নিউজ দেন, সেটা আমরা চাই। মাল্টিমিডিয়ার জার্নালিজমের পক্ষ থেকে আমি যাদের যোগ্যতা আছে, যোগ্যতার ভিত্তিতে সচিবালয়ের ভিত্তিতে যেন কাজ করতে পারে সেই একটা সুযোগ যদি করে দিতেন স্যার। না, এটা তো আমরা সচিবালয়ে যারা প্রবেশ করে তারা সাধারণত নিউজ আউটলেটের মাধ্যমে করে। যে কালের কণ্ঠে আপনি আছেন, কালের কণ্ঠে যদি আপনার নামটা দেন তাহলে তো আপনি ঢুকতে পারবেন। এখানে নিয়মটা এমন না যে আপনি নিজে যে এটা নিয়ে নিলেন, সেটা না। এটা হলো আপনার প্রতিষ্ঠান থেকে এইটা এক ধরনের অ্যাপ্লিকেশন করতে হয় যে আমার এই কয়টা জার্নালিস্ট এই সচিবালয় বিলটা কভার করবে। তো তার মধ্যে যদি আপনার নামটা তারা ইনক্লুড করে তাহলে আপনি ইনক্লুডেড হবেন। স্যার মাল্টিমিডিয়ার জন্য, স্যার মাল্টিমিডিয়ার জন্য না, এটা তাহলে তো তখন অন্যান্যরাও বলবে, স্পোর্টস এর বলবে যে আমাদের স্পোর্টস এর জন্য এত না। আপনি মাল্টিমিডিয়া রিপোর্টার লিখবেন না, আপনি রিপোর্টারই লিখবেন। এই জিনিসটাও আমার মনে হয় যে এটা ঠিক না, আপনি রিপোর্টার লিখবেন। মাল্টিমিডিয়া রিপোর্টার এটা সে না, মাল্টিমিডিয়া ডিপার্টমেন্টে আপনি কাজ করছেন, আপনার অ্যাকচুয়াল পরিচয় হচ্ছে আপনি জার্নালিস্ট। আমি আর আপনি সমান। এটা যারা এটা লিখছে সেটা একটা এক্সপ্লয়টেশন। সে আসলে ওয়েস্ট বোর্ডে আপনার বেতনটাকে ফাঁকি দেওয়ার জন্য মাল্টিমিডিয়া এই শব্দটা আনতেছে। আপনারা করবেন যে না, আপনার রিপোর্টার লিখতে হবে, করেসপন্ডেন্ট লিখতে হবে। এবং এটার জন্য আমি মনে করি মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনকে আমরা সবাই একসাথে আমরা হাতে রাখি। শহীদ হাসান মেহেদী, শহীদ সাকিল হোসেন, শহীদ আবু তাহের মোহাম্মদ তুরাব, শহীদ প্রদীপ কুমার ভৌমিক, শহীদ তাহির জামান প্রিয়। তাহির জামান প্রিয়র জীবনী তার মা কিছুদিন আগে বলে গেছেন, আমরা চোখের পানি ধরে রাখতে পারিনি। কি মানে ব্রিলিয়ান্ট একটা জার্নালিস্ট, কিভাবে নির্মম ভাবে তাকে খুন করা হয়েছে। শহীদ হাসান মেহেদীকে তার পাশের থেকে তাকে গুলি করে মারা হয়েছে, 6টা গুলি, হাজার হাজার গুলি করে তাকে মেরে ফেলা হয়েছে। বাংলাদেশে আপনাদের যে ভূমিকা, এটা কল্পনাতীত। একটা সবচেয়ে বড় জিনিস কি, আমরা এতকাল টু ডাইমেনশনাল জিনিস দেখতাম। যেন আমি যে আপনি কালকে দেখেন যে ঘটনাটা যেটা ঘটলো, সেখানে আপনি যদি ছবি, আপনার যদি কেউ মাল্টিমিডিয়া রিপোর্টার বা কোনো সিটিজেন জার্নালিস্ট বা কোনো টিভি জার্নালিস্ট যদি ফুল ফুটেজটা যদি না থাকতো, তাহলে কিন্তু আমরা সবাই মিলে এই পুলিশের অফিসারকে, এসি মামুনকে ব্লেম করতাম। ছবিটা আসছে যে উনি একটা মেয়েকে ইয়ে করছেন, কিন্তু ছবিটা তো বোঝা যাচ্ছে উনি কি আঘাত করছেন নাকি উনি সরিয়ে দিচ্ছেন, এটা তো বোঝা যাচ্ছে না। কিন্তু সবাই ইন্টারপ্রেট করছে যে উনি তাকে চড়াও হয়েছে, একটা পত্রিকা দেখলাম চড়াও হয়েছে। এখন আমরা যারা ভিডিও তারপরে দেখলাম, তখন এসে কিন্তু অনেকের চোখ খুললো যে আসলে কি হয়েছে। ঠিক তেমনি সারা বাংলাদেশে যে অনেক ঘটনা, একটা আমরা যেমন ফ্যাক্ট চেক করি, একটা ছোট 1 সেকেন্ড 10 সেকেন্ডের একটা ভিডিও দেখে অনেকে কনফিউজ হয়ে যেতে পারে
তো ওইটার যে বাইরের যে আপনি 10 মিনিটের যে ফুটেজ আছে তা দেখে আপনি বুঝতে পারছেন ঘটনাটা আসলে কি ঘটেছে। আপনার মনে আছে যে ইন্টারন্যাশনাল একটা লিগ্যাল রাইটস গ্রুপ তারা যাত্রাবাড়ি কিলিং এর উপর একটা 15 মিনিটের একটা ডকুমেন্টারি করেছে, আপনারা দেখেছেন। এই যে জুলাই আগস্টে এই যে গণজাগরণে যে ভয়ানক ম্যাস মার্ডার হয়েছে, এই ম্যাস মার্ডারের সবচেয়ে ইউনিক দলিলগুলোর একটা হচ্ছে এই যে ইন্টারন্যাশনাল যে লিগ্যাল রাইটস গ্রুপ যেটা করেছে, এটা একটা বড় দলিল। এই বড় দলিলটা কিভাবে তৈরি হয়েছে জানেন? আপনারা দেখেছেন এটা? এই দলিলটা তৈরি হয়েছে, এই যে ডকুমেন্টারিটা তৈরি হয়েছে আপনাদের মতো মাল্টিমিডিয়া রিপোর্টারদের ভিডিওর কাজ থেকে। ওরা 6000 এরকম ভিডিও জোগাড় করেছে, 6000। সেটা দিয়ে ওইটাকে ওইখান থেকে একটা পর একটা, কারণ আপনারা জানলেন এই লোকটা দেখা গেল একটা লোকের একটা পাশের ছবি একটা ভিডিওতে আসছে, আর একটা ভিডিও নিয়ে এসে আর একটা পাশে মিলানো, একটা লোকের পুরো ছবিতে আসছে না, সব 7-8টা ছবি ভিডিও দেখে বোঝা যাচ্ছে। এই যে ছবি তোলা, এই যে ভিডিও তোলা, এটা আপনারা রিস্ক নিয়ে সাথে দাঁড়িয়ে থেকে এগুলো করার কারণে সবাই জেনেছে। এই যে আপনারা যে মহৎ একটা কাজ, মানে আপনাদের আমি অবাক হয়ে যাই, কোনো বুলেট প্রুফ ভেস্ট নাই, মাথায় হেলমেট নাই, কিছু নাই, তার কি হৃদয় দিয়ে আপনারা কাজটা করছেন, মানে এটা তো সবাই মিলে আমাদের আপনাদেরকে স্যালুট করা উচিত। এই জার্নালিজম বাংলাদেশে এই যে একটা অকুতোভয় জার্নালিজম, এটা আমরা খালি গল্প করে আসছি। আমরা যাদেরকে জানতাম যে যেগুলো অকুতোভয় জার্নালিস্ট, পরে দেখি সব অকুতোভয় না, সব চামচা জার্নালিস্ট। তারা এর থেকে টাকা নেন, ওর থেকে টাকা নেন, এর থেকে একটা প্লট নেন, এই ধান্দাবাজি করে গেছে। বাংলাদেশে অকুতোভয় জার্নালিস্ট থাকলে এই মাল্টিমিডিয়া রিপোর্টার আছে, বাংলাদেশে অকুতোভয় জার্নালিস্ট থাকলে ফটোগ্রাফাররা আছে, একদম দাঁড়িয়ে থেকে পাশে, বা ভিডিও কিছু জার্নালিস্ট আছে দাঁড়িয়ে থেকে একটা ভিডিও নিচ্ছেন, দাঁড়িয়ে থেকে আপনি ফটো নেন। সেটা দেখে ইউএন যে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট করেছে, আপনারা জানেন ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে তারা বলেছে যে 1400 লোককে খুন করা হয়েছে, এবং এই খুনটার মূল দায়ী হচ্ছে শেখ হাসিনা, এবং তারা বলছে যে শেখ হাসিনা এবং তার সাংবাদিকদের এগেইনস্টে একটা পটেনশিয়াল ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি করা উচিত। ক্রাইমস মানে মানবতা বিরোধী আইন, মানে ওরা মানবতাকেই তারা খুন করতে চেয়েছিল, পুরো মানবতা। তো সেই মানবতা বিরোধী আইন, এটা ওয়ার্ল্ডের দুইটা ক্রাইমকে বলা হয় যে সবচেয়ে বড় ক্রাইম। একটা হলো জেনোসাইড, আপনি যদি একটা গ্রুপ অফ পিপলকে একদম ধ্বংস করে দিতে চান, যেটা রোহিঙ্গাদেরকে করেছে মায়ানমারের মিলিটারি, আর বা গাজায় যেটা হচ্ছে, আর এর ক্ষেত্রে আর একটা হচ্ছে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, যে ম্যাসিভ কিলিং করছে। এই ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, এই যে তার এগেইনস্টে যে প্রুফ, সে যে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি করেছে, এইটার প্রুফের কাজটা কারা করেছে, কারা প্রাইমারি ভিডিওগুলো দিয়েছে, এটা হলো আপনারা। আপনাদের যে অবদান, এটা আসলে অবিস্মরণীয় বাংলাদেশে। তবে আমাদের আপনাদের এই অবদান আমরা খালি মুখে বললাম আর কিছু করলাম না, তা তো হয় না। আমাদের উচিত সত্যিকার অর্থে মাল্টিমিডিয়া রিপোর্টারদেরকে আরো স্বীকৃতি দেওয়া, তাদের বেতনাদি। আপনারা জানেন যে বাংলাদেশে সত্যিকার অর্থে কোটি কয়েক লোক যারা মালিকের খুব আশেপাশে থাকে, মালিককে খুব ভালো চিনে বা এডিটরকে খুব ভালো জানাজানি করতে পারে, তারা ভালো বেতন পায়। আর বেশিরভাগ জার্নালিস্টের বেতন কম, কারো কারো ক্ষেত্রে 5000 টাকা দিচ্ছে, কারো কারো ক্ষেত্রে 10,000, গ্রাম দেশে হলে তো 1 টাকাও দিচ্ছে না। আপনার একটা ভালো ভিডিও আপনি ওইটা ফেসবুকে আর আপনি ইউটিউবে দিয়ে আপনি হাজার হাজার ডলার কামাচ্ছেন, অথচ যে লোকের থেকে আপনি ভিডিওটা নিচ্ছেন তাকে 500 টাকাও আপনি দিচ্ছেন, ঠিক না? এবং এদের লোককে কেউ কেউ আবার সুধী সমাজের তারা বা ঢাকার তারা আবার সুধী সমাজের মেম্বার, তারা অনেক বড় বড় কথা বলেন। হ্যাঁ, তো বাংলাদেশে এটা একটা সত্যিকার অর্থে এই জার্নালিজমটা বাংলাদেশের ক্ষেত্রে একটা ব্লাড সাকিং ইন্ডাস্ট্রি হয়ে গেছে। আপনার রক্ত কেমনে চুষে খেয়ে খাওয়া যায়, মানে আপনি একটা মোহে পড়ে এখানে আসেন, আপনি আপনার চেহারা, আপনি একটা জার্নালিজমটা আপনি প্যাশন হিসেবে নেন, আপনি আসেন,
কিন্তু ওই আপনার আশাটাকে এক্সপ্লয়েট করা হচ্ছে মালিকরা, এবং এটা বছরের পর বছর হচ্ছে, বছরের পর বছর। ভালো বেতন দেয় না, 5,000 টাকা। আপনি যে মারা গেলেন যে প্রিয়, তার যে জীবনী যেটা পড়লাম, কি স্ট্রাগল করেছে 10,000 5,000 টাকা বেতনে, কি ভয়াবহ এটা লাইফ, কিন্তু চিন্তা করা যায় না। আমরা এই যে স্বীকৃতি আমি দিচ্ছি, অথচ আপনাদের কারো আমরা বেতন বাড়াচ্ছি না। এটা নিয়ে সত্যিকার অর্থে আপনারা, আমি আবারও বলি, আপনারা নতুন করে একটা মুভমেন্ট করা উচিত। এই আওয়াজটা সত্যিকার অর্থে আমাদের ইউনিয়ন, শহীদ ভাই বসে আছেন, আমি মনে করি ইউনিয়ন এখানে বেল করছে। আপনাদের আমাদের যে নতুন নতুন জেনারেশনের যে জার্নালিস্ট আসছে, তাদের কথা ইউনিয়নের লিডাররা বা এরা, তাদের যে ডিমান্ড, তাদের যে এটার ব্যাপারে কোনো আওয়াজ নাই। তাদের তো আওয়াজ তুলতে হবে, ঠিক না? আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা জার্নালিস্ট যিনি এই প্রফেশনে আসবেন, খুব হ্যাজার্ডাস একটা জব। আপনি মারা যেতে 5 জন শহীদ হয়েছেন, আমাদের কয়েক ডজন ছেলে আহত হয়েছে। আমরা চাই আপনারা প্রত্যেকে ভালো বেতন পান, প্রত্যেকে ভালো বেতন পান। যিনি ভালো বেতন, যার মিনিমাম যাতে একটা ফ্লোর থাকে। আমি আবারও বলি, গার্মেন্টস শ্রমিকরা দেখেন, তারা কিন্তু যারা জার্নালিজমে আসে তাদের মতো অনেকে অত শিক্ষিত নেই, কিন্তু তারা ইউনিয়ন অ্যাক্টিভিজমে আপনারা আমাদের থেকে তারা 100 গুণ এগিয়ে আছে। তারা তাদের মিনিমাম ওয়েজের জন্য লড়াই করে, এবং লড়াই করে এখন দেখেন তারা 12,500 টাকা, এবং কিছুদিন আগে তারা আরো 9% বেতন হাইক করিয়েছে আন্দোলন করে। এবং ওদের আন্দোলনগুলো মহৎ একটা আন্দোলন, যে না, আপনি আমার বেতন বাড়াতে হবে। ঠিক তেমনি আমার মনে হয় বাংলাদেশের সাংবাদিকরা, যারা মাল্টিমিডিয়া বলেন, যারা ফটোগ্রাফার বলেন, যারা রাস্তায় সারাদিন খেটে রিপোর্ট করেন, সবার জন্য বেতন একটা ফ্লোর, একটা বেতন থাকতে হবে। বেসিক মিনিমাম ওয়েজ থাকতে হবে। এটা 30,000ই হোক আর 40,000, এর নিচে যে দিবে সেই পত্রিকা বন্ধ করে দেওয়া, সেই ওয়েবসাইট বন্ধ, তোমার দরকার নাই। তুমি যে ঢাকাচুরি.com আপনি চালাবেন, দরকার নাই। এইটা একদম, এইটা কিন্তু ভয়াবহ আকার ধারণ করছে। 2-3 জন আসছেন, ভাই আমি এটা এডিটর, হ্যাঁ, আমি চুরি চামারি করে উনি এডিটর হয়ে গেছে। ওনার 1-2টা ছেলে রেখে দিয়েছে, 1-2টা রিপোর্ট হয়তো ভালো করছে, 60টা রিপোর্ট সে চুরি করে, 200টা ছবি সে চুরি করে, 20টা ভিডিও সে চুরি করে। কাজটাই হচ্ছে চোর। এই জার্নালিজম তো আমাদের দরকার নেই। আমাদের যে জার্নালিজম করবেন খেটে, তাদের আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টির রাইটটা দিতে হবে, তাদেরকে মূল্যায়ন করতে হবে, তাদেরকে আমাদের বেতন, একটা বেসিক বেতন করে, এটা নিয়ে আমাদের আন্দোলন করা উচিত। আমি সরকারে থাকি, তাও আমার মনে হয় যে এই জায়গায় আমি আপনাদের সাথে আছি। খুবই ভালো। আমরা তো এমন না যে না, আপনি আমার সারা জীবন আমি সংসার করবো না, আমি ছেলে মেয়ে নিব না, আমাকে আপনি যেভাবে রাখছেন একটা বোহেমিয়ান লাইফ লিড করব সারাদিন ধরে, এবং আপনি আমাকে থাকাবে, সেটা তো না। আমি তো বড় হচ্ছি, আমার তো একটা সংসার হচ্ছে, আমার একটা নিড আছে। কিন্তু যেই মালিকগুলো, যে ওয়েবসাইটের মালিক বলেন আর টিভি বলেন, টিভিতে যে মাল্টিমিডিয়া, তাদের এখন মেইন ইনকামটা হচ্ছে মাল্টিমিডিয়া। অথচ যে দেখেন প্রত্যেকটা টিভিতে সবচেয়ে কম বেতন পায় মাল্টিমিডিয়ার ছেলেমেয়েরা, ঠিক না? মহা রকমের কম পায়। কাকে বেতন দিচ্ছেন? একটা স্টার, যাকে চেহারা দেখা যাচ্ছে।